সকলকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি রিচার্ড মল্লিক, মুজিবনগর আইটির পক্ষ থেকে। তো আজকের মূল বিষয়টি হচ্ছে কিভাবে উইন্ডোজ 10 এ জ্যাম সার্ভার রান করা যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই দেখা যায় যে জ্যাম সার্ভারটি উইন্ডোজ 10 এ ওপেন হয় না। তার দুইটি কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে স্কাইপি এবং দ্বিতীয় কারণ হচ্ছে উইন্ডোজ 10 এর একটি সার্ভিস ওয়েব ওয়ার্ল্ড সার্ভিসেস। আচ্ছা, এই দুইটি হচ্ছে মূল সমস্যা। এই দুইটির কারণ হচ্ছে স্কাইপি পোর্ট ইউজ করে থাকে, তারপর উইন্ডোজ 10 এর সার্ভিসটিও পোর্ট 8 ইউজ করে এবং জ্যাম সার্ভারও পোর্ট 8 ইউজ করে। তাহলে তিনটাই একই পোর্ট ইউজ করতেছে, যে কারণে জ্যাম সার্ভারটি রান করে না। তো প্রথমে আমাদের কি করতে হবে, জ্যাম সার্ভারের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এই যে এই সমস্যা দেখা দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে করতে হবে, আমরা প্রথমে স্কাইপে যাব। এটা ইনস্টল করার পর, জ্যাম সার্ভারটা ইনস্টল করার পরে আমরা যাব স্কাইপে যায় টুলস থেকে অপশন, যদি স্কাইপে ইনস্টল করা থাকে তাহলে অপশনস, তারপর যাব অ্যাডভান্স, তারপর যাব কানেকশন। এই যে এখানে ইউজ পোর্ট 80 অ্যান্ড 443 ফর অ্যাডিশনাল ইনকামিং কানেকশনস। তাহলে আমরা এই টিকটা উঠাই দিয়ে সেভ দেব। ওকে, এতে স্কাইপে কোনো সমস্যা হবে না, জাস্ট পোর্টটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা কি করব, তারপর যাব কন্ট্রোল প্যানেল। আচ্ছা, কন্ট্রোল প্যানেল যাওয়ার পর প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখানে যাব। এখানে যাই, এই যে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, তাহলে এখানে ক্লিক করব, এটা ওপেন হবে। আচ্ছা, ওপেন হওয়ার পর এই যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, এখানে আমরা এই যে প্লাস চিহ্নটায় ক্লিক করব। তাহলে এখানে আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিসেস। তাহলে আমরা এটার যদি টিক দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে টিক দেব। টিক দিয়ে আমরা ওকে দেব। এটা কিছুক্ষণ সময় নেবে, তো আমরা ওয়েট করব। ওয়েট করার পর আরেকটি কাজ আছে। কাজটি করার পর অবশ্যই আমরা জ্যাম সার্ভারটি রান করতে পারবো আমাদের উইন্ডোজ 10 এ। এটা অনেক সমস্যা হয়, যারা জানেন না তাদের জন্য অনেক প্রবলেম। তো সেই জন্য চিন্তা করলাম আজকে টিউটোরিয়ালটা বানাই। উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্ট চেঞ্জেস, তাহলে আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা কি করব, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা যাব জ্যাম সার্ভারে, যাইয়ে আমরা সার্ভিসেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাব, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পাবলিশেস সার্ভিসেস। আমরা যদি ওটা না করতাম তাহলে এখানে এটা দেখতে পাইতাম না। তাহলে এটার উপর ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, স্টপে ক্লিক করব। ওকে, স্টপ হয়ে গেছে। এবার আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর রিফ্রেশ করব, তারপর জ্যামটা ক্লোজ করব, এখান থেকে কোয়াইট করব, তারপর জ্যামটা আবার ওপেন করব। আচ্ছা, তারপর স্টার্ট দেব।
আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা দেখি। হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা, এবার আমাদের যা করতে হবে, কম্পিউটারটা রিস্টার্ট দেব। তারপর রিস্টার্ট দিলে, অলরেডি আমি দিয়েছি রিস্টার্ট। তাহলে রিস্টার্ট দেওয়ার পর আমরা জ্যাম সার্ভারটি ওপেন করব। তারপর দেখব স্টার্ট স্টার্ট। ওকে, তাহলে দেখেন এটা চালু হয়ে গেছে। তো এভাবে চালু করবেন আর কি। তো আপনাদের অনেক ধন্যবাদ আজকের ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য। এখানে শেষ করছি আমার টিউটোরিয়ালটা। তো অপেক্ষা করুন, আরো নতুন নতুন ভিডিও টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।